ছেলে মুরব্বী, আচ্ছা এবার যাও, এটা কইতাম চাইতাম না রে, আইয়া পড়ছে। এটা আমি জীবনেও কইতাম চাইতাম না, কোনো সত্য। মুরব্বী দেখে এটা ঠেলার লোক আইয়া পড়ছে। এটা আসলে আমরা মুরব্বী, তোরা যেমনি আমারে মুরব্বীটা হস, এটা ঠিক না কইলাম, কইয়া রাখলাম তোরারে। এবার অরিজিনাল মুরব্বী, তারা তোর তো দুনিয়াতে সব বুঝস, তুই দেহস একটা অন্যায় করতেছে, তুই করছে কে রে? কইলে যদি মুড়ির ছুটটা জায়গা, কইলে যদি মুড়ির ছুটটা জায়গা, এর লেগে উচিত কথা কর। ভাইও কুদুর চিন্তা করে নো, থাকতাম না তো আমরা, আমি কি থামনি? দেখতে দেখতে 53 বছর বয়স হয়ে গেছে কেনা। এই দিনে না দেলু বেচারা বাইক খারাপ থেকে যখন পড়তাম, আমরা রুকু কাকুর ঘর আইতাম, বাইক দাঁড়াইতাম, আইতাম আইয়া সেটা আমি তো জলের মধ্যে মাছও ধরছি। এটি বোধ আপনারা ওই মুরব্বীরা করে মাছ ধরছি নিজে নিজে, দইটার পরে খাইয়া টাইয়ার পরে আবার জাগিতাম খারাতাইয়া। এরকম তো আমি এখান দিয়ে কত ঘুরছি, কত চলছি, কয়দিন সেই দিনের কথা না, শেষ তো 53 বছর বয়স হয়ে গেছে। একদিন শুনবেন বট্টর করে নাই, আমি যে মুরব্বীটি দেখছি এটি কইনি নাই, কইনি নাই, সব তো বিদায় হইয়া যাইতেছে। সুতরাং কুদুর হিসাব মিলাইয়া যাইয়েন আব্বা। আব্বা ও নাকাই শরীফ হিসাবে আপনার আব্বা না হে, কুদ্দুরে হিসাব মিলাইয়ান, মনটা যা ধরে তা কইরেন না। আল্লাহ আমরারে বানাইছে বড় আদর কইরা, আপনি খালি একদুরা মনে রাখছেন, একটা কথা কই, এটা খালি মনে রেখে চললেন, হিসাব বিচারণ লাগতো না, কিচ্ছু বিচারণ লাগতো না। আপনি খালি একটা কথা মনে রাখছেন, যেই কাজ করলে, খেয়াল করেন কইলাম সিহন কথা, যেই কাজ করলে আল্লাহ খুশি হয় এই কাজটা কইরেন, যেই কাজটা করলে আল্লাহ বেজার হয় এই কাজটা কইরেন না। এরপরে যা মনে ধরে তা করেন, গিয়া যা মনটা ধরে তা করেন, কিন্তু খেয়াল রাখবেন যেন আল্লাহ খুশি হয় না বেজার হয়। আমি যদি একটা ফলারে দেখা থাপড়া দেই ঠাস কইরা, আল্লাহ খুশি হইব না বেজার হইব? তা আমি দিতাম না। কথায় দইছে যেটা করলে আল্লাহ বেজার হয় এটা আমি করতাম না, যেটা করলে আল্লাহ খুশি হইব এটা করাম। কথাটা একমত নেই আমরা? তা আমি সুদ খাইলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? তো সুদ খাইতাম না, তো সুদ খাইতাম না। কথায় দইল আল্লাহ যেটা বেজার হয় এটা আমি করতাম না। আচ্ছা আমি যদি একটা খারাপ মানুষরে ভোট দেই, খুব খেয়াল করে, একটা খারাপ মানুষ আমি জানিতে বাটফার, তে বর্ডারও ইয়া করে, লুক ফাসার করে, অথবা তে বর্ডারও বেলেগদারি করে, তে মনে করেন মেম্বরিত খেলুইছে। আচ্ছা আমি যদি তারে ভোট দেই, তে বেলেগদারি করে যেই গোনা হইব, আমার ভোট ফাইয়া তে যে মেম্বর হইল, তে যদি এখন গম চুরি করে, তার যদি 500 গোনা হয়, আমার কিছু হইব নি? না না, এগুলো আমি ফটো দিচ্ছি, আপনারা কইবেন হবে। তে আমি জানিতে গম চুর, জানিও যদি তারে ভোট দিয়া মেম্বর বানাই, তে যদি ফাঁস করে গম চুরি করে, আমি ভোট দেওয়া নেয় না, তে মেম্বর হইছে। তো তে আমার ভোট পাইয়া মেম্বর হইয়া যদি গম চুরি করে, তো হইলে তে যদি 500 গোনা পায়, আমি 2-250 এমনি হিসাব মতো ফানানি। আমি কি যাওন লাগবো না গড় এমনি গোনা এনে দিয়া যাব? ফেরেস্তাকে আপনি আওয়ান লাগতো না, আপনার জায়গাটা থিতে রেখা না মেহানো দিয়া, সহজ হিসাব। কিন্তু আমরা তারা মনে করে এইটার নাম ইসলাম না। না আব্বা, হুদা নামাজের নাম ইসলাম না তো, হুজা রোজার নাম ইসলাম না তো, হুদা হজার নাম ইসলাম না তো, হুদা জিকিরের নাম ইসলাম না তো। আমি কারে ভোট দেন এটার ভিতরে ইসলাম আছে, ঠিক কিনা কর? আমি সুদখুররে ভোট দেব না, তে যত বড় নেতাও। আমি ঘুষখুররে ভোট দেব না, যে পর্দা করে না, বেড়া বেড়ি একখানো চলে, তে মদ খায় আমি। ছেলে মুরব্বী, আচ্ছা এবার যাও, এটা কইতাম চাইতাম না রে, আইয়া পড়ছে। এটা আমি জীবনেও কইতাম চাইতাম না, কোনো সত্য। মুরব্বী দেখে এটা ঠেলার লোক আইয়া পড়ছে। এটা আসলে আমরা মুরব্বী, তোরা যেমনি আমারে মুরব্বীটা হস, এটা ঠিক না কইলাম, কইয়া রাখলাম তোরারে। এবার অরিজিনাল মুরব্বী, মার হাবা বলো, যেরকম মার হাবা। আচ্ছা তইলে কথাটা আমরা শেষের দিকে যাইতে, হ্যাঁ, তইলে আমার সমর্থন পাইয়া একজনে যদি অন্যায় করে, তাহলে অন্যায়টা কি তে করলো না আমি করলাম? আমি কইলাম এই জাহেদ আমার মুরিদ, তে আমার দরবারের সদস্য, আমি কইলাম এই জাহেদ আমি এখনো বইছি, ওই যে বেটা রাতটা যায় তার একটা ফিটা দিয়া, তো তে তো আমার মুরিদ, আমার কথা শুনে দৌড়তে ফিটা দিয়ে আমার কাছে এখানে রয়েছে। আচ্ছা এখন ফিটাটা কি তে দিছে না আমি দিছি? কথা কন না, আমারে কন কে দিছে? আমি দিছি, আমি মুস্তাক ফয়েজি ফিটা দিছি, যেহেতু আমার কথা শুনে তে দিছে। তো এলে আমার বুট ফাইয়া একজনে যদি গম চুরি করে, তে করছে না আমি করছি? আপনারা করছে, নিজের উপরে আইয়া তো ধুম ধরে লাইছে। হন
আপনার বুট ফাইয়াতে মেম্বার হয়েছে এখন গম চুরতে, তাহলে আপনি যেন গম চুরি করছেন, কারণ আপনি এই মানুষটারে বুট দিলেন কেড়ে যেটা গম চুরি করে, কেড়ে দিলেন আপনি। আপনি জানেন তো সুদে টেহা লাগায়, তো আপনি দিচ্ছেন কেড়ে। আপনি জানেন তো বেলাকদারের লিডার, তো আপনি তাদের বুট দিচ্ছেন কেড়ে। আপনি জানেন তো সিএনজি খেলা খেলা ইয়া করা করে চান্দা তুলে, তো আপনি তাদের বুট দিচ্ছেন, মানে আপনি চান্দা তুলছেন, ঠিক কিনা? এটা ইসলাম। খালি নামাজের নাম ইসলাম না। নামাজ যদি আপনি সারাদিনও পড়েন ডাক দেউন না নাই, কিন্তু আজ যাবি সিএনজিতে একটা চান্দা তুলো, আমি নাগাই শেরফির সাবাইয়া খেরুইয়া কয় তুমি কিসের চাঁদাবাজি শুরু করছো, হেতানটি ডাক দিয়ে আমার কি তা কইব জানেননি? আপনি ফিরালির জায়গা থাকেন, আপনি নামাজ পড়েন গিয়ে মসজিদ, আপনি এখনো আইসেন কি করতেন, কইবনি এই কথাটা? কে রে তুমি চান্দা তুলবে, আমি কইতামও পারতাম না, মগের মুল্লুক পাইছ, এইটা কইরা কইরা তো আমার দেশটারে গজব করছো, ঠিক কিনা? ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, পানিকে পানি বলতে হবে, তেলকে তেল বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, রাতকে রাত বলতে হবে, দিনকে দিন বলতে হবে। এইরকম চুপ মেরে মেরে আল্লাহর ওলি হই আমরা হুজুররা বইয়া রয়েছে, ওর হুজুরের মুহার কেউ উচিত কথা শুনতে চায় না। ও যেবারে উচিত কথা কয় না, এবার হয়েছে ভালো হুজুর, আর যেবারে উচিত কথা কইয়ালে এবারে হয়ে গেছে খারাপ হুজুর, ঠিক কিনা? অথচ নবীর কথা অনুযায়ী যেবারে দেখে উচিত কথাটা কয় না, এবারটা বোবা শয়তান। এটা আমার কথা না, নবীজি কইছে। এটা তোর তো দুনিয়াতে সব বুঝস, তুই দেহস একটা অন্যায় করতেছে, তুই করছে কে রে? কইলে যদি মুড়ি ছুটটা জায়গায়, কইলে যদি মুড়ি ছুটটা জায়গায়, এর লেগে উচিত কথা কয় না। আব্বা তোমার মুড়িতে তোমার জান্নাত নিব। উদাম করে যখন ফাতলা সিহন জিংলে দিয়ে ফাতলা ফাতলা করে কি চাইবো, তখন না টের পাইবা মুড়িদ কি জিনিস, তখন এরা বুঝবা কি কারবা। মুড়িদে তোমারে জান্নাত নিত না, তোমার হকে জান্নাত নিব, ঠিক কিনা? তোমার হারাম থেকে বাঁচায় জান্নাত নিব, হালাল খানায় তোমারে জান্নাত নিব, তোমার নামাজে তোমারে জান্নাত নিব, তোমার ফিরেও তোমারে নিত না, মুড়িদেও ফিরে নিত না, ঠিক কিনা? একটু চিন্তা করে চললেন আব্বা, যার যার হিসাবটাতে এতে মিলাইয়েন, যার যার হিসাবটাতে এতে মিলাইয়েন। ও আরো সহজ করে কই, জ্বর উঠছে আপনার ফিস সাহেব ওষুধ খাইলে আপনার জ্বর ভালো হইব নি? যার জ্বর তার না ওষুধ খাওয়ান দরকার। যে বেনামাজি তে জান্নাত যাইতো চায়, তো নামাজ পড়ায় তার না, ফিস সাহেবে নামাজ পড়লে হ্যাঁ ভালো বুঝবো কিটা? এই সহজ কথা দিয়ে আর ভাল লাগে না। আর আমরা তারাও মনে করে যেহেন গেলে নামাজ লাগতো না, যেহেন গেলে রোজা লাগতো না, যেহেন গেলে ভেড়া বেড়ি একখানো বইয়া এই খিচুড়ি এই বিচুড়ি একটা ফেসলাই কাছে যায়, যেহেন আঞ্জা দিয়া গাঞ্জা খায়, যেহেন উরুসনার নাম দিয়া সেটা ভেড়া বেড়ি একখানো এই একটা কারবার চলতে আছে, এইটি আমার কাছে ইচ্ছা লাগে, ঠিক নিও? ইচ্ছা লাগনের না বাবা ইসলাম না। বিষের মতো লাগলেও এই বিষ ডুগিল্লা খাইয়া লাউন লাগবো। আল্লাহ নবীও কইছে, আল্লাহ কইছে, এই আল্লাহ বলো ইসলাম, ঠিক কিনা? আল্লাহ নবীও যদি কয় তুমি এই কামটা করো, আমি আরো সহজ করে কই শুনেন। হাসেন না, একটা বোকা মানুষের লোকে হাসলে আমরাও তো বোকা হয়ে যাই। একটা বোকা মানুষ একটা কাজ করতে আছে, এটার লোকে আপনি যদি হাসি দেন তাহলে বোঝা গেল আপনি এটা সমর্থন করতে আসেন না। এটা সমর্থন করা যায় না, এটা সমর্থন করা যায় না। তুই তো বোকা, তে নির্বুধ, বুঝে না। তে যদি এখন ল্যাংডা হয়ে যায় গিয়া আইস দেওয়ান যেত না, ঠিক নিও? তুই তো আহল নাই তো তা, তুই তো বোকা। তে যদি ল্যাংডা হয়ে দৌড় দেয়, আমরা কেউ আইসও দিতাম না, দৌড়ও দিতাম না, দেবো? তো এটার নামে তো ইসলাম, এটার নামে ইসলাম। তাইলে আব্বা অনুরোধ করে কইয়া যাই, আমি থাকতাম না, আপনারাও থাকতেন না, কিয়ামতের ময়দান আপনার লগে আমার দেহা হইব, আমার লগে আপনার দেহা হইব, সেই দিন কথাটির ওজন কত বুঝবেন। আচ্ছা যেই কথাটি বিক্ষিপ্তভাবে কইলাম, সেই দিন বুঝবেন কথাটির ওজন কত। আমরা সবাই চলেন মিলমিশ কইরা যার যার জান্নাতের লাইনটাতে এতে করিও। আমার বেদ বিল্ডিং হইলে আপনার কোনো লাভ হইতো না, আপনার সনের ঘরে আপনি হতন লাগবো। কেমনে আপনার ঘরে দুইটা ইট লাগান যায় এটা চিন্তা করেন, কেমনে আপনার কবরটারে সাজান যায় এটা চিন্তা করেন। থাকতেন না তো আব্বা, থাকতেন না তো। এবারটা কো আপনার যে আব্বা ছিল, এবারটা কো আপনার যে দাদা ছিল, তারা কো আপনার মায় কো, আপনার দাদিয়ে কো, আমরাও থাকতাম না। কি আর বেড়া রং সঙের দুনিয়া, কি আর ক্ষমতা, কি আর কিতা। কুদ্দুরা কথাটা কইয়ে শেষ কইরা লাই। হজরত উমর, সুবহানাল্লাহ কইতেন না? হজরত উমরে আবু বকরের ইন্তেকালের পরে এবারে হগলে মিল্লা খলিফা বানাইছে। এবারে কইছে না 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 আমি হইতাম না। এবারে চারটি করতেছে, কান্দাকাটি করতে আছে। হগলকে আপনি না হইলে হইব কেডা, আপনি আমরার খলিফা। উমা
খলিফার নিয়ম হইল শুক্রবার এবার মসজিদে নামাজ পড়াইব। শুক্রবার আজান পড়ছে, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা সব সুন্নত নফল ফইরা সকলে বইয়া রয়েছে। ইমাম আর আইয়া না। ইমাম কারা? মন দিয়া কথা শুনে না রে। ইমাম কারা? স্টেজে যারা কথা কইতেন না জুড়ে, ইমাম কারা? উমরে আইয়া না। হেগুল দিয়া সকলে বইয়া রয়েছে। নামাজের গা সূর্য আইন লাগেছে গা। মুরব্বী 3-4 জনে কইছে রে বইয়া থেকে লাভ নাই, বিপদ আপদ দৌড়তে পারে। দৌড় দিয়ে গিয়ে একজনে চাই আইসা ব্যাপার সমস্যা কিতা। এক ফলায় দৌড়তে 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 গাইনা গুমিয়া গেছে। ইয়া দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়ার মধ্যে একটা পাঞ্জাবি সরাই দিয়া মরুভূমির বালুর উফরে এবারে বইয়া বইয়া ঘামতে আছে, ফিটটা ফুটা জাগাইতে আছে। ইয়া সেরকম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। হে উমর, হে মুসলমানদের আমির, আপনি দেখেন বইয়া রয়েছেন, আমরা দিন নামাজের লেগে বইয়া রয়েছি। এবারে মুসকে আসি দিয়া কয় বাবা আমি তো জাগিয়েতাম রইতাম আরও আগে। আইয়া দেখি যে পাঞ্জাবির ওখানে বেশি ময়লা, কুদুর ধুইয়া দিছি যে এটা শুকাইতে আছে। এই তো মশাল্লা শুকাই গেছে গা, তুমি দৌড় দিয়ে গিয়ে কও আমি আইতে আছি। সুবহানাল্লাহ কয় না? তাহলে বোঝা গেল এবার পাঞ্জাবি 7-6টা। পাঞ্জাবি কটা? একটা। আরে সুরে পাঞ্জাবি কটা? একটা। ওই মাইকম্যান কথা কোন নিশে পাঞ্জাবি কটা? একটা। ফোনে কথা কয় এবার বইয়া বইয়া বাড়া ধরে। ভাড়া ধরে পাঞ্জাবি কটা রে? অর্ধেকটা। এই আবার আসো আসল জায়গায়। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। একটা বৃষ্টি কমরারে মাইদামাইদি কূপ দিয়া কাটলে যেরকম পুরাটা পৃথিবীর 2 ভাগ করলে অর্ধেকটার পৃথিবীর প্রেসিডেন্ট উমর। 33 লক্ষ স্থল ভাগের প্রেসিডেন্ট ছিল উমর। জলভাগ সহ অর্ধেকটা পৃথিবী। সুবহানাল্লাহ। এই উমরের পাঞ্জাবি কয়টা? এটা হুগাইলে এরপরে মসজিদে যাইব। ইসলাম কারে কয় আমরা আছি কখনো?